দর্শক, আমি আপনাকে রিকোয়েস্ট করব, যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, যে চ্যানেলটি আপনার কাছে ভালো লাগবে সেই চ্যানেলটি আপনি অনুসরণ করবেন। রিমেম্বার, কোনো একটি ভিডিও পাওয়ার পরে শুধু স্কিপ করবেন না, সময়টাকে কাজে লাগান। ভিডিওটি একবার না, দরকার হলে 10 বার দেখবেন। একটি ভিডিও মন দিয়ে দেখেন, এরকম একটি একটি করে কয়েকটি ভিডিও মন দিয়ে দেখেন, আর গুরুত্বপূর্ণ শব্দগুলো বেশি বেশি শিখেন। ইনশাল্লাহ খুব সহজে শিখতে পারবেন। ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। আশা করি স্বস্থানে সকলে অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। অনেক বেশি ব্যস্ত আছেন, অনেক বেশি চিন্তিত আরবিতে কথা বলা নিয়ে। আমার সাথে থাকেন, ইনশাল্লাহ খুব সহজে শিখতে পারবেন। আরও সহজে যদি শিখতে চান, ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠাবেন। আমরা শুরু করতে পারি। ওকে, আজকের এই ক্লাসটিতে আমি খুবই গুরুত্বপূর্ণ 10টি শব্দ উপস্থাপন করেছি, যেই শব্দগুলো প্রত্যেক দিন আপনার আরবিতে কথা বলতে প্রয়োজন হবে। প্রথমে আমি কি লিখেছি দেখেন, জেদিদ। আপনি যখনই আরব দেশে যাবেন, আপনাকে কোনো একজন ব্যক্তি বলবে ইনতা জেদিদ নফর। আচ্ছা, তার আগে আরেকটি কথা আমি ক্লিয়ার করে দিই। যেমন হচ্ছে, আমরা ইংলিশে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি, দ্যাট মিন্স প্রশ্নবোধক বাক্য তৈরি করি, তখন অনেক কিছু দিতে হয়। যেমন হচ্ছে, আমি যাব, আই উইল গো। এখানে উইল দিতে হচ্ছে, যাওয়া মানে কি গো, আমি মানে আই, আর উইলটা হচ্ছে মনে করেন গ্রামাটিক্যাল সিস্টেম, একটি হেল্পিং ভার্ব ধরেন। এখন এটাকে যদি আমরা প্রশ্নবোধক করি, দেখেন উইলটাকে আগে নিয়ে আসতে হবে সাবজেক্টের আগে। উইল আই গো, আমি কি যাব, তাই না? উইল ইউ গো, তুমি কি যাবা? আই উইল গো, আমি যাব। উইল আই গো, প্রশ্নের কারণে উইলটাকে আগে নিয়ে আসতে হয়েছে। যাই হোক, তো আরবিতে যখন আপনি কাউকে প্রশ্ন করবেন, ইউ ডোন্ট নিড টু ফলো দ্য গ্রামাটিক্যাল সিস্টেম। ওকে, জাস্ট আপনি হাবোধক বাক্যটাকে কথার শেষে একটু ধাক্কা দিবেন, তখনই সেটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। যেমন হচ্ছে, ইনতা জেদিদ নফর। ইনতা জেদিদ নফর। ইনতা মানে তুমি, জেদিদ মানে নতুন, নফর মানে লোক। সো আমরা এইখানে পেয়েছি ইনতা জেদিদ নফর, তুমি নতুন লোক। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি আমার সামনে এসেছেন, ইউ আর নিউ খামার, আই ডোন্ট নো অ্যাবাউট ইউ। আর ইউ নিউ খামার অর আর ইউ ওল্ড? I don't know. That's why just I am talking to you. আর ইউ নিউ কামার ইংলিশে বলতে গেলে। যাই হোক, তো ইনতা জেদিদ নফর, তুমি নতুন লোক। এখন দেখেন আমি কীভাবে প্রশ্ন করব। ইনতা জেদিদ নফর, দেখেন আমি কোনো কিছু সেন্স করিনি, আই ডিডন্ট সেন্স এনিথিং। জাস্ট আপনার কথার শেষে, আফটার কমপ্লিটিং ইউর ওয়ার্ডস স্পিক, ইউ হ্যাভ টু মেক দ্য প্রেশার ক্রিয়েট। আপনাকে একটু ধাক্কা দিতে হবে। ইনতা জেদিদ নফর, ইনতা জেদিদ নফর, ইনতা জেদিদ নফর, তুমি কি নতুন লোক? তখন উত্তর হয়তো উনি বলবেন, নাম মুদির, নাম সিদি, সিদি মানে স্যার, নাম মুদির, নাম মানে জি, জি মুদির, আনা জেদিদ নফর, আমি নতুন লোক, আনা আমেল, আমি শ্রমিক, আনা ফয়েজ, আমি ফয়েজ। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে হয়তো বলবেন, আরে বেটা এত বক বক করো কেন? এখন আপনি যদি মন দিয়ে আমার এই কথাটা শুনে থাকেন, তাহলে দেখেন আপনার জন্য কত সহজ হয়ে গিয়েছে কীভাবে কাউকে প্রশ্ন করবেন। একটি কমেন্টস করবেন, এই বক বকটা কি কাজে লেগেছে কি না। আপনার কাছে প্রতি আমার রিকোয়েস্ট, যদি আপনি আমাকে শিক্ষক মনে করে থাকেন। ওকে, বাকি যে শব্দগুলো আছে দেখেন, কাদিম পুরাতন। সো যেমন হাদা মালাবিস কাদিম, মালাবিস মানে কাপড়। হাদা গুরফা, রুম, গুরফা মানে রুম, এই রুমটি পুরাতন। হাদা মুকাইফ, হাদা মানে এই, মুকাইফ মানে এসি, মুকাইফ, এই এসিটি পুরাতন। এরপর লেগেছে কবির, কবির মানে হচ্ছে বড়, সগির মানে ছোট, সামিক মানে মোটা, খপিফ মানে পাতলা, তবিল মানে হচ্ছে লম্বা, তরিক মানে রাস্তা, সারে মানে রোড। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবেন, তরিক মানে হচ্ছে কি রাস্তা, ওকে, আবার সারে মানে রোড। তো রোড সারে কথাটা কমই ব্যবহার করেন সবাই। যেমন হচ্ছে, আপনি হাইওয়ে রোড গিয়েছেন, ওটাকে সারে বলবেন, চেষ্টা করবেন। তরিক বললেও হবে। আপনি চিকন চাকন ছোটোখাটো বাজারের এখানকার সেখানে, এগুলোকে তরিক বলবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আর তবিল মানে হচ্ছে লম্বা। হাদা লেশ তবিল, হাদা মানে এই, লেশ মানে কেন, তবিল মানে লম্বা। হাদা লেশ তবিল, এটা লম্বা কেন, ঠিক আছে? ইনতা ওয়াজেদ খবিফ,
তুমি অনেক বেশি পাতলা। ইনতা ওয়াজেদ বেশি সামিক, ওয়াজেদ মানে বেশি, সামিক মানে মোটা, তুমি অনেক বেশি মোটা। দর্শক, কেমন লেগেছে আজকের এই ক্লাসটি একটি কমেন্টস করুন। আই রিকোয়েস্ট টু আল্লাহ